বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এই হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে তারা হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন। গত রোববার হাসপাতালের সামনে এক চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। এ সময় হাসপাতালে 2 জন আহত হন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকিৎসকের উপরে হামলা হয়েছে, ডক্টর দিলীপ, আমাদের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর উপরে হামলা হয়েছে। এই হামলা যারা করেছে, এই হামলার হোতা যারা, হামলার সাথে মূলত দায়ী যারা, তাদেরকে অবিলম্বে অবশ্যই 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা সর্বস্তরের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স, টেকনোলজি, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমরা আসলে আমাদের কর্মবিরতি দিতে বাধ্য হব। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, একটু জানতে চাই যে কর্মবিরতি কি এখনো চলছে কিনা, জরুরি সেবা কিভাবে দেওয়া হচ্ছে? জি, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু কর্মবিরতি রয়েছেন। যে বিষয়টা হচ্ছে যে জরুরি বিভাগের যে চিকিৎসাটা সেটি কিন্তু আসলে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে আগামী 48 ঘন্টার সময় কিন্তু মিড লেভেল যারা চিকিৎসক বা চিকিৎসক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু 48 ঘন্টার সময় দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে যদি যারা এই ডাক্তারের উপরে হামলা করেছে সেই চিকিৎসকের হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, সেক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা সর্বস্তরের ভাবেই কিন্তু আসলে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সর্বত্র এই ধর্মঘট পালন করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি হচ্ছে যে হাসপাতালে গতকাল দিলীপ, মেডিকেল অফিসার দিলীপ, তার উপরে হামলা চালানো হয়। এরপরে আরও 2 জন কর্মচারী আহত হয় বলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই হামলার ঘটনায় কিন্তু আজ সকাল 10টায় আমরা দেখেছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুম যেটি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। নার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন। তারা সেখানে কিন্তু বৈঠক করেছেন এবং বৈঠকের পরে আমরা যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা কর্মবিরতিতে ইতিমধ্যে রয়েছেন এবং তারা একটি 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার ভিতরে চিকিৎসকের উপরে যারা হামলা করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, কর্মক্ষেত্রে যে তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা ধর্মঘটে পালন করছেন এবং সেই ধর্মঘট তারা চালিয়ে যাবেন। তবে 24 ঘন্টার মধ্যে যদি যারা গ্রেপ্তার না হয়, দোষীরা যাতে গ্রেপ্তার না হয়, সেই সময় কিন্তু তারা যেটি বলছেন যে তারা যে জরুরি বিভাগের যে কিছু চিকিৎসা রয়েছে সেগুলো তারা দিচ্ছে, সেগুলো তারা বন্ধ করে দেবে এবং সর্বত্র তারা সেই ধর্মঘট চালিয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারা দুপুর 12:30টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মানববন্ধন করেছে। সেখান থেকে তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। ধন্যবাদ আপনাকে।